যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবী বিভিন্ন চিন্তা মনে আসে বা নামাজের অমনোযোগী তৈরি হয়, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে, হুজুর, আমার নামাজে মন বসে না, নামাজে দাঁড়ালে শুধু দুনিয়াবী নানান চিন্তা আসে, আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলীকে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল কেন, কি হয়েছে আমাকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার কাছে জানতে এসেছে যে নামাজে দুনিয়াবী চিন্তা আসলে নামাজ হবে কিনা। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে এক শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শর্ত বলেন, আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতে তো পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ অনিষ্টভাবে পড়তে পারেন, দুনিয়াবী সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো সাধারণ ব্যাপার। নামাজে দাঁড়িয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা দিবেন, সেটা কি ফাতেমার চাদর নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি। ভুলে গেছেন যে দুনিয়াবী চিন্তা নামাজে আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার কথা অনুযায়ী নামাজ আদায় করেছি, এখন আপনি আপনার উপহার দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনি খুশি সহিত নামাজ আদায় করেছেন, অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠ বা দুনিয়াবী চিন্তা মুক্ত হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুচকি হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনার কি এই নামাজ হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কনফিউজ হয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, নামাজ তোমার হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছো, তার নামাজও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শোনো আলী, দুনিয়াবী চিন্তাধারা নামাজ বাতিল হয় না, নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাআল্লাহ। তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা। নামাজে দাঁড়ালে দুনিয়াবী চিন্তা মাথায় আসুক, এটা শয়তানের একটা ফাঁদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুন এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন, আমিন। চাইলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন, এতে অন্যদের ভুল ভ্রান্তিগুলো দূর হবে।